হ্যালো বন্ধুরা, এবার আমি পুরোপুরি শীতকালে ছাদ বাগান নিয়ে এই যে শীতকালে শ্রেষ্ঠ ফুল তো গোলাপ ফুল। এই যে দুটো গোলাপ ফুটেছে, এই যে একটা ফুটেছিল তো মরে গেল। এই যে এই দুটো প্রায় মরা মরা অবস্থা, এই যে ভাবটা শীতে লেগেছে এরকম। পাশে পাশে নয়নতারাও গাছও হয়েছে। এই যে তার পাশে হচ্ছে নাকচপ্পর গাছ, ভালো আছে। এই গাঁদা গাছগুলো সব লাগিয়েছি, এই ড্রামের মধ্যে লাগিয়েছি আলু গাছ, রসুন গাছ, পেঁয়াজ গাছ। এখানে হচ্ছে সাদা গোলাপ, এই যে কুড়ি এসছে, ফুলও ফুটেছে। এটা হচ্ছে করবি গাছ, করবি নেই কলকা ফুলের গাছ জানেন তো। এই যে গাঁদা গাছ সব ফুলের কুড়ি আসছে। সাদা নয়নতারা সব গাঁদা গাছ চারা লাগিয়ে দিয়েছি। আর এই অ্যামেলিয়াস লিলিগুলো সব কেটে দিয়েছি। এই যে গাঁদা গাছের এসছে, নাকচম্পা, সব গাঁদা গাছ, চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা। আমি যে লিচুগুলো কেটে দিয়েছি এগুলো সব। চন্দ্রমল্লিকা, যখন চন্দ্রমল্লিকাগুলো ফুটতে লেগেছে, গাঁদা সব লাগিয়ে দিয়েছি। যে হলুদ গাছ, ওর পাশে হচ্ছে ওইটা ইয়ে গাছ, সর্ষে ফুলের গাছ। এই যে নয়নতারা, এই যে এই কালারটা বেশ ভালো। গোলাপ গাছ, অপরাজিতার গাছ। এখানে হচ্ছে আমার কাছে রেয়ার ভ্যারাইটি চন্দ্রমল্লিকার গাছের হচ্ছে এইটা একটা, তো এইটা হলুদ। এখানে নাকচম্পা, এখানেও নাকচম্পা, এখানে গাঁদা, নয়নতারা। মোড়ক ফুলগুলো সব মরে গেল। যে এই অরেঞ্জ ফুলগুলো এখনও ফুটছে, বেশ ভালো, কালারটা বেশ ভালো। এই যে পার্পল ফুলটা, এর নাম কি জানি না। এই যে গোবর সার এগুলো সব তৈরি করে রাখা হয়েছে। এই যে স্থলপতির গাছ, এটাও মরা মরা অবস্থা প্রায়। এখানে হচ্ছে অপরাজিতা, এখানে হচ্ছে গাঁদা গাছ, এখানে হচ্ছে কৃষ্ণকালা ফুল। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো সব ফুটতে লেগেছে ইয়েলো কালারের। একটা যে সুন্দর ফুল সেটা হচ্ছে আমি পার্পল কালারের এই চন্দ্রমল্লিকাটা খুব সুন্দর দেখতে, জাস্ট ওয়াও। জবা ফুলের গাছ, এখানে এই যে বালির মধ্যে লাগাবেন গাছ লাগাবেন, গাঁদা ফুলগুলো সব হয়ে যাবে। এগুলো সব চারা তৈরি হয়েছে। যেখানে গাঁদা গাছ আছে কুড়িও চলে এসছে। এই যে এখানে একটা নাকচম্পা গাছ, দুটো জানেননি তো। আর এই যে রেয়ার ভ্যারাইটি চন্দ্রমল্লিকা সব ফুটছে, সব গাঁদা গাছ।